ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকেই রাশিয়াকে দৃঢ় সমর্থন দিয়ে আসছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলোর অভিযোগ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়াকে প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ করেছে পিয়ংইয়ং। এমন অবস্থায় 2 যুগ পর উত্তর কোরিয়া সফর করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ খুব ভোরে পিয়ংইয়ংয়ে পৌঁছানোর পর পুতিনকে লাল গালিচা অভ্যর্থনা জানানো হয়। ভোরের আলো ফোটার আগেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উন প্রেসিডেন্ট পুতিনকে বিমানবন্দরে শুভেচ্ছা জানান। দুই নেতা হাত মেলানোর পর একে অন্যকে আলিঙ্গন করেন। বিমানবন্দরেই বেশ খানিকটা সময় কুশল বিনিময় করেন তারা। এরপর সেখান থেকে দুপাশে রাশিয়ার পতাকা দিয়ে সাজানো রাস্তা ধরে পুতিনের মোটর শোভাযাত্রা এগিয়ে চলে। সকালে পুতিনকে উত্তর কোরিয়ার পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হয়। এরপর বৈঠকে বসেন দুই নেতা। প্রায় 1.5 ঘন্টার বৈঠকে ইউক্রেনে রাশিয়ার অভিযানকে সমর্থন জানান কিম জং উন। মস্কোর সঙ্গে কৌশলগত সহযোগিতা আরও বাড়ানোর উপরেও জোর দেন তিনি। এ সময় উত্তর কোরিয়া ও রাশিয়ার স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে পিয়ংইয়ংয়ের সঙ্গে এক হয়ে কাজ করার কথা জানান পুতিন। যুক্তরাষ্ট্রের আধিপত্য ঠেকাতে রাশিয়া বদ্ধপরিকর বলেও জানান তিনি। বৈঠকের পর দুই দেশের মধ্যে অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়। এদিকে পুতিনের উত্তর কোরিয়া সফরের ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা সামরিক জোট নেটো। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠক শেষে নেটো মহাসচিব জানান, পুতিনের এই সফরের ফলে ইউক্রেন যুদ্ধ আরও দীর্ঘায়িত হতে পারে। Putin's visits to North Korea demonstrates and confirms the very close alignment between Russia and authoritarian states like North Korea. What happens in Europe matters for Asia, and what happens in Asia matters for us. And this is clearly demonstrated in Ukraine, where Iran, North Korea, China are propping up, fueling Russia's war of aggression against Ukraine. 24 বছর পর বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন উত্তর কোরিয়ায় সফর করলেন পুতিন। সবশেষ 2000 সালে উত্তর কোরিয়া সফর করেছিলেন তিনি। সে সময় কিম জং উনের বাবা কিম জং ইল দেশটির শীর্ষ নেতা ছিলেন। উত্তর কোরিয়া সফর শেষে ভিয়েতনামে যাওয়ার কথা রয়েছে পুতিনের। পলাশ রঞ্জন রায়, মাছরাঙা নিউজ ডেস্ক।